সকালবেলায় আজকে ভীষণ তাড়া ছিল। সকালবেলায় উঠেই তোমাদের দাদা অফিসে বেরিয়ে যাওয়ার পরই আমি এখানে গ্রেট করছিলাম। ওদের গাজরটা ওদের সব খুব কাজের চাপ চলছে, তো সেই জন্য সকাল সকাল উঠেই ওদের করতে হয়েছিল। তাই একটুখানি ওটসের চিলা করে দেবো বলে আমি ওটসটাকে এখানে গ্রেট করে সমস্ত কিছুতে গোলা করে নিয়েছিলাম। আর এইভাবে খেতে না খুব ভালো লাগে। করে তাড়াতাড়ি করছিলাম যে ওরা আবার কাজে বসে যাবে, ওদের টিফিনটা আগে দিয়ে নিই। এই করে ওটসের চিলাটা ওদের তৈরি করে দিচ্ছিলাম। আর সকালবেলাটা কি বলো তো, এতটাই তাড়া থাকে যে কিছু যে তোমাদের সামনে এসে কথা বলবো সে ক্যামেরা ধরে সেটা বলার আর সময়ই বের করে উঠতে পারি না। ভীষণ তাড়া ছিল কালকে। আর এখানে ওটসের চিলার সাথে যেহেতু তোমাদের দাদাকে আজকে টিফিন আমি রুটি করে দিয়েছিলাম, তাই আমি কুঁদরি ভাজাও করেছিলাম, একটু বেশি করে করে নিয়েছিলাম। সেই কুঁদরি ভাজাটাও ওদেরকে দিয়ে দিয়েছিলাম এখানে ওটসের চিলার সাথে। আর আমার জন্য একটু টিফিনে পরোটা ভেজে নিয়েছিলাম। এই সকালে টিফিন করেছিলাম আজকে। ভীষণ তাড়া ছিল আজকে যে ওরা কাজে বসে যাবে, কি করব। দিয়ে ওদের টিফিনটা দিয়ে দিলাম। বললো মা আমাদের আগে দিয়ে দাও, আমরা কাজে বসবো। তাই ওদেরকে আর কি টিফিনটা আগে দিয়ে দিলাম আমি, যে তোরা খেয়ে নে, তারপর আমি ধীরে সুস্থে কাজকর্ম করব। দেখবে সবার স্বামী বলো সন্তান বলো খাওয়া দাওয়া হয়ে গেলে যেন মনে হয় সব ঠিকঠাক আছে, তাই না? যাই হোক, এবার ওদেরকে দিয়ে দিলাম টিফিনটা, ওরা খাওয়া দাওয়া করে নেবে বলে। আর আমি এখানে নিজের জন্য পরোটা একটু ভেজে নিলাম। ওই যে করে রেখেছিলাম কুঁদরি ভাজা, ওই দিয়ে পরোটাটা খাবো বলে একটুখানি পরোটা ভেজে নিলাম। সকালবেলাটা ভীষণ এর জন্য খুব তাড়া লাগছিল। এই আর কি। শুভ দুপুর বন্ধুরা, এতক্ষণ বাদে তোমাদের সামনে এসে একটু কথা বলার সময় পাচ্ছি আজকে সকাল থেকে একদম সময় পেয়ে করে উঠতে পারিনি, কারণ আজকে মেয়েদের না কাজের ভীষণ চাপ রয়েছে। সকালবেলায় ওরা ঘুম থেকে উঠেই কাজে বসে গেছে, এত প্রেশার। কালকেও অনেক রাত্রে উঠেছে, তাই জন্য ওদের আগে তাড়াতাড়ি করে তোমাদের দাদা অফিসে বেরিয়ে যাওয়ার পরই আমি ওদের আগে টিফিনগুলো করে দিয়েছিলাম। করে তারপর কিছু কাচাকুচি ছিল সেগুলো করে স্নান পুজো টুজো করে এখন বাজে 12:20 তোমার। এখন তোমাদের সামনে আসলাম। তোমরা আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর তরি তরকারি কেটে রাখছি, আজকে তো মঙ্গলবার, আজকেও মাছ টাছ কিছু হবে না। আর হচ্ছে তোমার এখানে আমি রোদ্দুরটা দেখছি, একটা পাখি না এখানে এসে বসতে আর চলে যাচ্ছে এই আমাদের জানলার এই জায়গাটায় এসে বসলে আবার তোমাদের দেখাতে পারতাম। আর হচ্ছে মানকচুটাকেও সমস্ত কিছু করে রেখে এসেছি বেটে উঠে মিক্সিতে, ওটা করব। আর হচ্ছে তোমার হচ্ছে একটা পাঁচমিশালি একটা নিরামিষ তরকারি হবে, আর ডাল কালকে করা আছে। এই হবে রান্না বান্না। তাহলে চলো। আর এই দেখো এখানে সমস্ত কিছু কেটে কুটে রাখছি, এই যে পাঁচমিশালি তরকারি করব বলে এখানে সমস্ত সবজিটাও কেটে রাখছি। আর আজকে করব শাপলা দিয়ে। আমার দাদা অনেকটা শাপলা আনছিল, সেই শাপলা দিয়ে করবো। এটা দিয়েও খুব ভালো লাগে, কিন্তু কাটোয়া ডাটা দিয়ে করি। আর এখানে এই যে মানকচুটা মিক্সিতে করে রাখছি, সবই রেডি করা আছে। রান্না করতে বেশিক্ষণ সময় আমার লাগবে না। আজকে যেহেতু তোমার দাদাকে ভাত দিইনি, রুটি নিয়ে গেছে, তাই ভাতটাও হয়নি। কালকে ভাত ছিল, গরম করে দিয়েছি, এখন ভাতটাও করবো গরম গরম। আর এদিকে মানকচু বাটাটাও বসিয়ে দিয়েছি। এই মানকচু বাটা না চিংড়ি মাছ দিয়েও ভীষণ ভালো লাগে, আমার একটা প্রিয় খাবার, মেয়েরাও খুব ভালোবাসে। আজকে তো আর মাছ দিতে পারবো না, তাই রসুন আর লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে করছি। আর এইদিকে তরকারিটা তো বসিয়ে দিয়েছি, তরকারিটা একটু ভাজা ভাজা হলে তারপর শাপলাটা দেবো। শাপলা তো নরম, আগে দিলে নরম হয়ে যাবে একদম। আর এটা টানতে থাকে, বেশিক্ষণ লাগে না, গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্না করলে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন খাওয়া দাওয়া করবো বলে খাবার গুছিয়ে নিয়েও নিয়েছি টেবিলে, অনেকখানি বেলা হয়েছে। এই যেখানে ভাত বেড়ে নিয়েছি আমার দুই মেয়ের আর আমার একসাথে। আর এখানে রান্না করেছি একটা পাঁচমিশালি তরকারি, তোমাদের তো দেখালামই। আর এখানে করলাম মানকচু বাটা, আর এখানে করেছি বাসি ডাল। এই বাসি ডালটা তোমরা কারা কারা খাও কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে বাসি ডাল বলতে। টক ডালটাকে শুকিয়ে একদম করে আর শুকিয়ে নিতে হয় একবারে। আর এখানে হচ্ছে শসা, পেঁয়াজ আর হচ্ছে গন্ধরাজ লেবু, এই আছে। খাওয়া দাওয়াটা করে নিই। আরও কালকের একটু জলপাই দিচ্ছি, চালতার চাটনি করেছিলাম, সেটাও আছে। আর সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা একটু ঘরের সন্ধে পুজোটা দিয়ে নিলাম, কারণ আমার একটু বাজারে বেরোতে হবে, এর জন্য ঘরে সন্ধে পুজোটা দিয়ে নিলাম। এখন সন্ধেবেলায়
ঘরে সন্ধে পুজো হয়ে গেছে, কিন্তু একটু যাচ্ছি ডাক্তারের কাছে। চোখটা দুদিন ধরেই এমনি একটুখানি লাগছিল কেমন একটু, আর আজকে দেখছি চোখটা বেশ ভালো, ব্যথাও করছে, লাল হয়ে গেছে। তাই ভাবলাম একটু ডাক্তারটা সামনে আছে, একটু দেখিয়ে আসি, বড় কিছু হওয়ার থেকে আগে ডাক্তারটা দেখিয়ে আসি, তারপর আবার এসে তোমাদের সাথে কথাবার্তা বলছি। হ্যাঁ, ঘেমে গেছি একদম। আর এই ডাক্তার দেখিয়ে আসলাম, ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে গেছিলাম। ডাক্তার বললো যে কোনো সমস্যা নেই, চোখে ঠান্ডা লেগে এটা হয়েছে। তাও ভয় লাগে চোখের ব্যাপার, যদি চোখটা কিছু হয়ে যায়। এর জন্য দেখিয়ে আসলাম। আর চোখটা একটু লাল হয়েছে, ছোট হয়েছে, এর জন্য দেখিয়ে এসেছিলাম। আর একটু আটাটা নিয়ে আসলাম, তার সাথে মেয়েদের জন্য একটুখানি লেস কুরকুরা এগুলো এনে দিলাম, ওরা একটু সন্ধ্যাবেলায় খেতে চায়। আজকে তো কিছু করে দিতে পারলাম না, আর একটু চা করে নিয়ে আগে চা খায়। আগের দিন তোমাদের বলেছিলাম যে কাঁচরাপাড়ায় মার্কেটিং করতে যাচ্ছি, কিছু কেনাকাটা করতে গেছিলাম। তা কেনাকাটা করতে বললামই তো, মাত্র 2টো শাড়ি কেনা হয়েছে দেওয়ার জন্য। তা সেইগুলো একটু কিনেছি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি।